এটা একটা ওভুলেশন ইন্ডাকশন পর ওনার প্রেগনেন্সি হয়েছে। উনি এখন আমার কাছে আসছে ব্লিডিং নিয়ে। এটা হলো তার ইউটেরাস। আমি একটু দেখি অ্যানালাইজ করে। এই যে এখানে বাচ্চা হার্ট আসছে, কিন্তু দেখেন হার্ট আছে। এই যে এটা, আচ্ছা হার্ট আছে, বাচ্চা বেঁচে আছে। এখানে বাচ্চাটা হেলদি আছে, হার্ট আছে, ইয়ক স্যাক আছে। এই হলো তার বাচ্চা। আমি একটু মেপে দেখি কয় সপ্তাহ। সেভেন উইকস। এখন প্রবলেম হলো এইখানে দেখেন ওনার সার্ভিক্স, এই যে সার্ভিক্স, আর এইখানে এটা জেস্টেশনাল সেকটা। আচ্ছা আমরা দেখি তার এইখানে হলে তার প্লাসেন্টা হবে ভবিষ্যতের। এইসব জায়গায় প্লাসেন্টা না, কিন্তু প্লাসেন্টা হবে এখানে দেখেন ভাস্কুলারিটি। এখানে না, এখানে না, এখানে না, এখানে না। তাহলে প্লাসেন্টাটা অ্যান্টেরিয়রলি ইমপ্ল্যান্টেশন হচ্ছে। যে বাচ্চাটা এখানে, বাচ্চাটা তো সামনেই, তাই না? এই যে এখানে এই জায়গাটায় বাচ্চা, তার আমলিকাজ এখানে অ্যাটাচড, অর্থাৎ অ্যান্টেরিয়রলি। এটা একটা ভালো খবর, কারণ ওনার ব্লিডিং হচ্ছে। কিন্তু ওনার কি কারণে এই জায়গাটা ব্লিডিং হলো? এটা হলো তার ব্লিডিং। এটাকে এই ধরনের হলে সাবকোরিয়নিক হেমোরেজ বলি আমরা, সাবকোরিয়নিক হেমোরেজ বলি। অর্থাৎ এখানে তো ধরেন কোরিয়নিক টিস্যু, জেস্টেশনাল স্যাক, কোরিয়নিক, এখানে একটা যে কোনো কারণে তার একটা হেমোরেজ হচ্ছে, সেখান থেকে হেমোরেজটা টিকল মানে বেয়ে বেয়ে এখান দিয়ে বের হচ্ছে। এই যে দেখেন বেশ অনেকখানি জায়গা জুড়ে, কিন্তু জেস্টেশনাল স্যাক যত বড় প্রায় সে সমান। এই হলো তার জেস্টেশনাল স্যাক, এটা তার হেমোরেজ, এরিয়া অফ হেমোরেজ। আচ্ছা আমি আবার একটু দেখি। এটা হলো তার সাবকোরিয়নিক হেমোরেজ। তবে ইনশাল্লাহ বাচ্চার কোনো ক্ষতি হবে না, আশাবাদী আমি। কেন আশাবাদী? কেন তার প্লাসেন্টা যেখান থেকে হয়েছে, আমি এবার একটু ছোট করে দেখি। এই যে দেখেন এখান থেকে ব্লিডিং হয়ে হয়ে এসব সব ব্লিডিং এখান থেকে তার জেস্টেশনাল সেকটা কিন্তু সেপারেটেড, বা তারপরে বাচ্চাটা বেঁচে আছে। কারণ এই জায়গাটা প্লাসেন্টা হবে, সেখানে কিন্তু কোনো অসুবিধা নাই। বাচ্চাটা বেঁচে থাকার কারণে তার যেখান থেকে ব্লিডিং হচ্ছে সেটা উল্টা দিকে, আর এই রক্তগুলো এখান থেকে সার্ভিস দিয়ে বের হয়ে যাচ্ছে, সাবকোরিয়নিক হেমোরেজ। ঠিক আছে।